فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله جرجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرجر لا إله إلا الله 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 حياة الله موت الله حياة الله موت الله قبور الله ميزان الله لا إله إلا 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 الله جوري جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
আলহামদুলিল্লাহ, ঢাকা আশুলিয়া সাভার মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমণি সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর। মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে হকদের সহবতে নেককারদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে? আল্লাহ। এই বলেন বাবা, কে? আল্লাহ। যিনি আমাদেরকে आखिरी ज़मानार पैगम्बर सरवार कायनात सरकार दो जहां आका नमदर ताजदर मदीना हबीब किबरिया नबी दो जहां नबी अकरम इमामुल मुरसलीन सय्यदुल कौनैन रहमती नबी बरकती नबी मायार नबी दयार नबी विश्व मानवतार मुक्तिर दूत जनाब मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় কবুল করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আশুলিয়া এই যে কাঠগড়া মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, এই মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে এনে বসায় দিয়েছেন। আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। আওয়াজ করে বলেন খুশি। কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। হাত সোজা করেন, একেবারে সোজা করেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন। মাদ্রাসার মাহফিলকে আল্লাহ কবুল করে, আমিন। মাদ্রাসাকে কবুল করে, আমিন। আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেন, আমিন। আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক এই অঞ্চলের যত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কি মাফ করতে পারেন কিনা? ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ হলেন কাদের। আল্লাহ কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে আমাদের আজকের এই বসাকে কেন্দ্র করে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। পারে কিনা বাবা? এই কথা বলেন, পারে? আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের এই বসাকে কেন্দ্র করে আপনার আমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করতে পারেন।
কারণ আল্লাহ হলেন গফুর, গফফার, রহমান, রহিম, মালিক। আল্লাহ চাইলে আজকে বসে কেউ যদি মালিকের দরবারে তওবা করে, আল্লাহ তাআলা বান্দা বান্দির তওবার মাধ্যমে জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, রে বুড়া বাবাজিরা আমার, জিন্দেগীতে অনেক গুনাহ করে ফেলেছি গো। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, গুনার কারণে জিন্দেগি নষ্ট হয়ে গেছে। দিলটা পছন্দ ধরে গেছে। 40-45 বছর হায়াত হয়ে গেছে, তো মালিকের গোলামি করলাম না, এখনো মালিক রে চিনলাম না, সরকারের দো আলমকে চিনলাম না, সরকারের দো আলমের আদর্শ মানলাম না। এর যুবক, সরকারের দো আলমের তরিকা সারা, সরকারের দো আলম সারা উপায় নাই রে। কাল হাসরের ময়দানে একমাত্র আল্লাহর নবীর শাফাআত ছাড়া একজন উম্মত মালিকের জান্নাতে যেতে পারবে না। কথা বলে সম্ভব না যুবক ভাইরা, না না। হাবিবে কিবরিয়া সরকারের দো আলম যদি উম্মত বলে স্বীকার না করে রে, আল্লাহ নবী যদি উম্মত বলে স্বীকার করে তো বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যদি উম্মত বলে অস্বীকার করে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে মাপ চাই, ক্ষমা চাই, আমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ও মালিক রহমান আল্লাহ, আমাদের মাফ করে দেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা ক্ষমা না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। বাবা মায়ের বারবার ডাক দিলাম, মা বাবা বিরক্ত হয়ে যাবে। নিজের বিবির ডাক দিবা, তুমি বিবি বিরক্ত হয়ে যাবে। কেন ডাকো, বারবার ডাকো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তুই না আমারে যত ডাকস তো আমি মাওলার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলে, কেউ যদি একবার দিল থেকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে এমন একটা গাছ দান করে রে, যে গাছটা এমন 10 দুনিয়ার সমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোথায় যাও বান্দা? গুনাহ হয়ে গেছে, গুনার কারণে জিন্দেগি বরবাদ করে ফেলাইছে। দুনিয়ার এমন কোন নেতা নাই, এমন কোন নেত্রী নাই, এমন কোন পীর নাই, মুরব্বী নাই, কে তোমারে মাফ করবে? আসো আসো, আমি মাওলার দরবারে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আরে আয় বান্দা, না
জীবনের তামাম গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। এ আমার যুবক ভাইরা, এ যুবক ভাই, ওই যে আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলাতের খপ্পরে পইরা ঈমান না থাকার কারণে নিজের আপন সন্তানটারে জিন্দা মাটির নিচে দাফন করছে। সরকারে দু আলমের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাহে কালবি আল্লাহ নবীর ডাক দেখো, নবী গো, আমার কানে এখনো একটা আওয়াজ বেশি উঠে। ওগো পয়গম্বর, আমার কানে যখন আওয়াজটা ভাসে তো আমি দাহে কালবি নিজের ঠিক রাখতে পারি না। জানি না আমার মাওলা আমারে ভুল মাফ করবে কি না। আল্লাহ নবী কয়, দাহে কালবি রে, কি এমন গুনাহ করছো, কি অপরাধ করছো বলো না। কিসের আওয়াজটা তোমার কানে বাজে? হযরতে দাহিয়া কলবি ডাক দেয়, নবী গো, ওগো পয়গম্বর, সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে আমি সফরে চলে গেলাম। আমি যখন সফরে চলে যাই, আমার বিবি হামিলা, গর্ভবতী, আমার বিবির পেটে বাচ্চা। আমি বিবির বলে গেলাম, এই বিবি, সন্তানটা যদি ছেলে হয় রে, এটার আদর যত্ন করে লালন পালন করবা। আর যদি সন্তানটা মেয়ে হয় রে, এটারে জ্যান্ত মাটির নিচে দাফন করে দিবা। ওগো আল্লাহর পয়গম্বর, সফর থেকে আমার একটু দেরি হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে আমি যখন ঘরে ফিরলাম, আমি ঘরে ফিরে দেখলাম রে, আমার ঘরের ভিতরে ছোট্ট একটি বাচ্চা, অনেক সুন্দরী একটা বাচ্চা। আমি তার দিকে তাকায় থাকি, লোলুপ দৃষ্টিতে তাকায় থাকি। ওগো সরকার, আমার চোখটা ফিরায় রাখতে পারি না, বড় মায়া লাগে, দেখতে বড় ভালো লাগে। আমার বিবি ডাক দেয়, কয় স্বামী গো, তাকায়া থাকতে ভালো লাগে, দেখতে মজা লাগে। ওগো স্বামী, এটা তো আপনারই সন্তান, আপনার মেয়ে, যে মেয়েটা আপনি সফরে আমার পেটে রেখে গেছিলেন। স্বামী, আমার বাচ্চাটা যখন আমি মায়ের কোলে আসলো, তার চেহারা দেখা আমি এত সুন্দর চেহারাওয়ালা মেয়েটা আমি কেমনে কবরে জিন্দা দাফন করি পারি না। আমার মেয়েটাকে আমি লালন পালন করেছি, এটা আপনারই মেয়ে। হযরতে দাহিয়া কলবি বলে, নবীজি গো, আমার মেয়েটা হাঁটা চলাফেরা করতে পারতো, বাবা বাবা বলে ডাকতো, মা মা বলে ডাকতে পারতো। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, ওগো সরকার, আমার মেয়েটাকে আমি নতুন জামা পরিয়ে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে আমি বেড়ানোর সুতা দিয়ে নিয়ে গেলাম। মেয়েটা আবার আঙ্গুল ধরে ধরে যাচ্ছিল আর বলতেছিল, বাবা গো, কোথায় নিয়ে যাও রে বাবা। আমি কিছুই বলতেছিলাম না। ওকে পয়গম্বর, মুরব্বির প্রান্তরে গিয়া মেয়েটাকে দাঁড় করাইলাম, বেলচা দিয়া গর্ত খনন করতেছিলাম। ওকে সরকার, আমি যখন বেলচা দিয়া গর্ত খনন করতেছিলাম, আমার চেহারা থেকে গামগুলো টপ টপ করে পড়তেছিল। নবীজি গো,
আমার এই সুন্দর মেয়েটা তার নরম হাত দিয়া আমার চেহারার গামগুলা মুছতেছিল আর ডাক দিয়া বলতেছিল, বাবা গো এত কষ্ট করে কেমনে গর্ত করো, ও বাবা কি হবে গর্ত দিয়া। আমার মেয়েটা আমার জামায় আমার গায়ে মাটি লাগছিল, নিজের হাত দিয়া পরিষ্কার করছিল আর ডেকে ডেকে বলতেছিল, বাবা রে কি হবে রে বাবা গর্ত দিয়া। কিন্তু ওগো পয়গম্বর জাহিলাতের খপ্পরে পইরা ইসলাম না থাকার কারণে আমি আমার মেয়ের জবাবটা দেই নাই। নবীজি গো গর্তটা যখন খনন করা হয়ে গেল, গর্ত যখন শেষ হয়ে গেছে রে, পাষণ্ডের মতো আমি পিছন থেকে আমার সুন্দরী মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তে ফেলে দিলাম। আমার মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল আর বলতেছিল, বাবা বুঝেছি রে বাবা, তুমি আমায় জ্যান্ত কবর দিয়া দিবা। ওগো বাবা জ্যান্ত কবর আমায় দিও না, আমার জানটা ভিক্ষা দাও। ওগো বাবা তোমারে আমি বাবা বলে পরিচয় দিব না, আমার মায়ের কাছে আমি আর কখনোই ফিরে যাব না। বাবা গো আমার জান ভিক্ষাটা দাও, আমায় জ্যান্ত কবর দিও না। ওগো পয়গম্বর আমার মেয়েটা এইভাবে কাঁদলো, এরপরও আমি বুঝলাম না। নবী গো পাথর খণ্ডটা নিয়ে যখন আমার মেয়ের মাথায় আমি নিক্ষেপ করলাম, ওগো পয়গম্বর মাথার মগজগুলো বের হয়ে ছিটে এদিক সেদিক চলে গেল, তো আমার গায়ের মধ্যে লেগে গেল। জাহিলাতের খপ্পরে মহিলা, দিন ইসলাম না থাকার কারণে নিজের আপন অনুজার সন্তান মেয়েটারে জিন্দা মাটির নিচে দাফন করছে গো নবী। বলে দেন আমার মালিক এমন গুনাহ আমারে মাফ করবে নি। হাবিবে কিবরিয়া নবী বলেন, দায়ে কলবি রে আমার মালিক তো রহমান, আমার মালিক রহিম আর রহমান আর রহিম, আমার মালিক গফফার গফুর। এরে দায়ে কলবি এর চাইতে জঘন্য গুনাহ যদি করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমার মালিক তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ক্ষমা করনে ওয়ালা কে? জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ, গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ। কাজী গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ তোমারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া, এই যে আজকের এই মাহফিল, এটা কারো জিন্দেগীর শেষ মাহফিল হতে পারে। এটা কোরআনের মাহফিল, মাদ্রাসাটাও কোরআনের। এখানে ইলমে ওহী শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মাসালা মাসাইল শিক্ষা দেওয়া হয়, জাগতিক যত শিক্ষা আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, সমাজ বিজ্ঞান, এগুলাও শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসাতুত তাকওয়াকে আল্লাহ দ্বীনের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ হইল, সরকারে দু আলম কোরআন তেলাওয়াত করে রাত্রির বেলা। আল্লাহ নবীর দুশমনের আবু জেহেল, উতবা, সাইবা, আখনাস, আবু সুফিয়ান, এরা সবাই আল্লাহ
শুনে রাতের আধারে চুপি চুপি আল্লাহ নবীর তেলাওয়াত শুনে সকাল হয়ে গেছে, দেখে একজন আর একজনের চেহারা দেখে বলাইছে, ব্যাপার কি রে? এ আবু জাহেল, এ আবু সুফিয়ান, কোরআন শুনতে আসলাম, আমাদের দুশমন মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে আসলাম, যদি মক্কার মানুষগুলা দেখে রে আমাদের তো লিডার মানবে না, আমরা তো পচে যাব। ওয়াদা কর রে, আর কোরআন শুনতে আসবো না। ঠিক আছে, কোরআন শুনতে আসবো না। এইভাবে আবার রাত্রি হয়ে গেছে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, শুরু করে দিছে। আবু জাহেল কয় আবু সুফিয়ান আসবে না, খানাস আসবে না, অমুকে আসবে না, যাই আমি একটু শুই আসি। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সবাই আবার আসছে, রাতের আধারে পয়গম্বরের জবানে কোরআন শুনে ফর্সা হয়ে গেছে। একজন আর একজনের দেখে বেড়াইছে, কিরে বললা আসবা না? আইসো। কয় তুমি না ওয়াদা করলা আসবা না? ভাবলাম আমি একা যাই, ওরা তো আসবে না। আবু জাহেল কয় আমিও তো তাই ভাবছি তুমি আসবা না, এই জন্য আমি একা আসছি। তবে আজকের পর থেকে না না না, আসা যাবে না, না না, মুহাম্মাদের জবানে কোরআন শোনা যাবে তো যাবে না। এবার প্ল্যান কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করবে রে, মানুষ লাগা দাও, হই হট্টগোল করবে, আওয়াজ করবে। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফিররা বলে এ খবরদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে কোরআন শোনা যাবে না, হই হট্টগোল শুরু করে দাও, আওয়াজ করো, চিল্লা ফাল্লা শুরু করো, মানুষদেরকে ঠিক করে দাও। ওরা লোক গ্রুপ ঠিক করে দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা চিল্লা পাল্লা করবা, খবরদার মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ কারো কানে যেন না যায়। তাদের মধ্যে যে দলপতি আছে সে কয় আগে তেলাওয়াত শুরু করুক, এরপরে আমরা হই হট্টগোল করব। এর যুবক, আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিছি, যারা হট্টগোল করার জন্য চিল্লা পাল্লার জন্য আসছে রে, আল্লাহ নবীর তেলাওয়াতে সব ভুলে গেছে, মনোযোগ দিয়া আল্লাহ নবীর তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলো আল্লাহু আকবার। এখনো অনেক নাস্তিক মুরতাদরা আছে, আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক স্ট্যান্ডার্ড চালাচ্ছে। মনে রাখো, কোরআন নিভিয়ে দেওয়ার জিনিস নয়, কোরআন নিভিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতা যতদিন থাকবে, নিজের ঈমান থাকা পর্যন্ত কোরআনের বিরোধিতা করে এই পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক? কোরআনুল কারীম আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, এই বান্দা কোরআন দিলাম হেফাজত করো, না করলে আমি আল্লাহ নিজে আমার কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই এর কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইজন্য আমার বাবাজিরা, আসলে এলাকার বাবাজিরা, আপনি স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, যাই করেন, আমরা আপনাদের বিরোধী না। তবে সরকারের দোয়ালম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী মুসলমানদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, ছেলেটাকে কোরআন শিক্ষা দেন। এই যে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া,
এবং মাদ্রাসায় আপনার সন্তানকে 3 থেকে 4টা বছর লেখাপড়া করান। আমি নাজবুল হক মানিকগঞ্জি বলে গেলাম, ইনশাআল্লাহ 3 থেকে 4টি বছর লেখাপড়া করান। এরপরে আপনার মেয়ে ছেলেকে যদি চাইল্ড স্কুলে পড়ান, ডাক্তার বানাইতে চাইলে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, উকিল ম্যাজিস্ট্রেট বানান, বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার বানান, যা মনে চায় বানান, সমস্যা নাই। মনে রাখে এমন মাদ্রাসার 3-4 বছর লেখাপড়ার কারণে যত বড় ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। পৃথিবীর ভার্সিটিগুলো থেকে নাস্তিক পয়দা হয়, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের সবচাইতে বড় বড় এই যে ভার্সিটি ইউনিভার্সিটি থেকে নাস্তিক ওস্তাদ পয়দা হইতেছে, কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান, ইলম নাই, হাদিসের জ্ঞান নাই, কথা বলেন ঠিক না ঠিক? তাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে, তারা কখনোই নাস্তিক হতে পারবে না, কথা বলেন ঠিক না? তারা আলেম বিদ্বেষী হবে না, কোরআন বিদ্বেষী হবে না, রাসূল বিদ্বেষী হবে না, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী হবে না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তানকে ছোট্টবেলায় 3-4 থেকে বছর আপনি এই মাদ্রাসায় শিক্ষা দেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। এ বাবা, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন, দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছে করলেই থাকা যাবে না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু অবধারিত, মরতে হবে। কবে মরবা, কেমনে মরবা, কবে মারা যাইবা কেউ জানে না। আল্লাহ কয় 1 সেকেন্ড আগেও নয় রে, 1 সেকেন্ড পরও নয়, আমি ফিক্স টাইম দিলাম, তো টাইম মোতাবেক তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে। ইযা জাআ আজালুহুম লা إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার বান্দা বান্দি, 1 সেকেন্ড আগেও নয় রে, 1 সেকেন্ড পরেও নয়, সবাইকে একদিন কবরে যাইতে হবে। কেউ যদি এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে শিখো, কোরআন তেলাওয়াত করো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, কোরআনওয়ালা হয়ে যাইতে পারো। আল্লাহর নবী বলে, রে দুনিয়ার হায়াতের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করবে রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই কোরআনওয়ালারা দুনিয়ায় কোরআন পড়ছো, রাতের আধারে ঘুম হারাম কইরা কোরআন পড়ছো, দিনের অনেক বংশে কোরআন পড়ছো, আয় আয় কোরআনওয়ালা তেলাওয়াত করো, দুনিয়ার জন্য তেলাওয়াত করছো রে, তেলাওয়াত করতে থাকো, করতে থাকো। যে জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, উম্মত ও বান্দা, তোমার জান্নাতের স্থানটা ওই জায়গায় হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না যুবক ভাই? নায়ক নায়িকা ভালো লাগে, খেলোয়াড় ভালো লাগে, গায়ক গায়িকা ভালো লাগে, বাউল ভালো লাগে, ফাউল টাউল ভালো লাগে, কত কিছু ভালো লাগে, কোরআন ভালো লাগে না, নবী ভালো লাগে না, কথা বলেন ঠিক না? না রে যুবক, না নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। এক রাওয়াতের বর্ণনায় আজকে সবে মেরাজের রাত্রি সরকারে দো আলমকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠায় দিয়েছে।
যার জিব্রাইল যান আমার বন্ধুরে সপ্ত আকাশ ভেদ করে আমি মাওলার কাছে নিয়ে আয়। আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখায় সরকারে দু আলমকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিছে। পয়গম্বর খুশি। মুসা আলাইহিস সালামকে এত খুশি কি হইছে? কয় 50 ওয়াক্ত নামাজ উম্মত রে হাদিয়া দিছে। কয় তাড়াতাড়ি চলে যান, সম্ভব না, সম্ভব না। আপ ডাউন করতে করতে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসে। আল্লাহ কইয়া দেয়, বন্ধু যান, যে উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, যুবক রে, ওই নবীর চিল্লানা, পয়গম্বরের চিল্লানা। যে নবীর মাদ্রাসা হলো এই যে মাদ্রাসা দারুত তাকওয়া, মাদ্রাসাতুত তাকওয়া, এই মাদ্রাসা আমার নবীর ঘর, আমার নবীর কোরআনের ঘর। এর যুবক, ও যুবক ভাইরা আমার, নবী চিনলা না, নবী বুঝলা না। যেই নবী তোমার আমার জন্য সারা জিন্দেগি ভর কেঁদেছে রে, আজ রোজা আথারে উম্মত উম্মত বইলা কাঁদি। ময়দানে মাশারে তোমারে আমারে কেউ চিনবে না। মা সন্তানকে বলবে, বাবারে দুনিয়ায় কত কষ্ট করেছি, তারে পেটে লালন পালন করেছি, একটা নেকির জন্য দরা খেয়ে গেলাম, একটা নেকি দিই। সন্তান বলবে, দূর হও না রে মা, আমি একটা নেকি দিব না। কেউ কাউকে চিনবে না, সবাই আনফসি আনফসি বলবে। ওই দিন হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী উম্মতের কান্দারি, উম্মতের দিশারি সিজদায় পড়ে কাঁদতে থাকবে। উম্মতি 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 বলে কাঁদবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু হাবিব, আর কাঁদবেন না, মাথাটা ওঠান। নবী গো, আপনাকে আমি এমন পাওয়ার দিলাম গো নবী, যাকে যাকে মনে চায় এমন গুনাহগার উম্মতগুলো শাফাআত করে আমি মাওলার জান্নাতে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। এই যুবক, ওই নবীর প্রেমিক হয়ে যাও, নবীর সুন্নাতের আদর্শের প্রেমিক হয়ে যাও। দুনিয়ায় তোমার সম্মান, কবরে তোমার সম্মান। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? নবী চিনো না, নবীর আদর্শ বুঝো না, দুনিয়ার গায়ক গায়িকি, নায়ক নায়িকি, খেলোয়াড় চিনলা, প্লেয়ার চিনলা, নবী চিনলা না, দুর্ভাগা, পোড়া কপালা, হতভাগা। কথা বলেন ঠিক না? মনে রাখো যুবক ভাইয়েরা, হায়াতের ভিতরে যদি নবীর আদর্শ না ধরো, রে উম্মত, তোমারে আমারে নবী উম্মত বলে স্বীকার করবে না। এজন্য পয়গম্বরের আমানত, পয়গম্বরের রেখে যাওয়া দিন, সরকারের দু আলম যে দিনের জন্য রক্ত জড়াইছে, দান দান শহীদ করেছে। এর যুবক, কত সাহাবায়ে কেরাম নওজোয়ান নিজের তাজা রক্ত যুদ্ধের ময়দানে দেয়া দিছি। আল্লাহ নবীর প্রেমিক হইয়া, আল্লাহ নবীর পাগল সাহাবায়ে কেরাম কিছুই চিনত না, কিছুই বুঝতো না। নবী ছাড়া, আল্লাহ নবী ছাড়া তাদের কোনো কিছুই ভালো লাগতো না। এজন্য আমার বাবাজিরা, কারে মা নাই, কার যেন বাবা নাই। এই মজলিসে এমন যুবক ভাই আছেন, এমন বাবাজি আছেন, নিজের হাত দিয়া নিজের মার লাশটা, বাবার লাশটা অন্ধকারে কবরে রাখছে, আর কোনদিন মা ফিরে আইলো না রে, আর আসবেও না। কথা বলেন ঠিক না বেটি? এ যুবক ভাই, বাবা ছিল, বাবা কুলিগিরি করেছে, রিক্সা চালাইছে,
ভ্যান চালাইছে, ঘুরে ঘুরে বাবা কত কষ্ট করেছে। যুবক রে, তোমারে লেখাপড়া করাইস, তোমারে মানুষের মতো মানুষ বানাইছে। আজকে তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, কিন্তু আদরের বাবা তো নাই। 3.5 হাত ওই মাটির নিচে চলে গেছে রে, আর ফিরে আসবে না। বহু মাহফিলে গেলে বলে, হুজুর বাবা অনেক কষ্ট করছে, আজকে আমার সুখ হয়েছে, আমার বাবা নাই, দোয়া করেন। এ যুবক ভাইরা আমার, এখানে অনেকের মা নাই, যেই মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ সন্তানদের পেটে লালন পালন করিস। যেদিন তুমি আমি মায়ের পেটে থেকে দুনিয়া আসলাম, মার পেটে এমন একটা লাথি মারছে রে যুবক, মা হাও মাও করে কেঁদে উঠেছে। বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, কলস কলস রক্ত ঢালছে। মা দরজার চৌকাঠটা ধইরা দাঁড়া গেছে, বসতেও পারে না, হাঁটতেও পারে না। বাবা ডাক ডাক, বিবি রে কেমন লাগে রে? মা চোখের পানি ছেড়ে দেওয়া বলে, স্বামী গো আমার কেমন যেন লাগে। ও প্রাণের স্বামী, আমায় ক্ষমা করে দাও গো, আবার কেমন লাগে রে, বোধ হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না। এ যুবক ভাই, ওই মার জানাজাটা আদায় করে মায়ের লাশটা কাঁধে লইয়া মায়ের কবরে নাইবা নিজের হাত দিয়া ওই যে মারে কবরে রাখলে, আর তো মা ফিরে আইলো না। সরকারে দো আলম নবী কয়, যুবক রে, মায়ের চেহারাটার দিকে যদি একবার নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরের পাশে যাইবেন, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়বেন, ফালাক নাস পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, দুরূদ ইস্তিগফার পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা আমারে কত আদর করছে, বাবা আদর করছে, আজকে বাবা নাই মা নাই, অন্ধকার কবরে মা ঘুমায় রয়েছে। রব্বে কারীম আল্লাহ আমার মারে মাফ করে দেন। সরকারে দো আলম নবী বলে, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রে, আল্লাহ তাআলা নেককার সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, যাদের মা আছে বাবা আছে, বেয়াদবি করবা না, মা বাবার খেদমত করবা, মায়ের দোয়া লইবা। সরকারের দো আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জান্নাত। এই যুবক, মা বড় করছে, বাবা কত কষ্ট করে বড় করছে, তুমি বিয়ে শাদী করেছো, এখন মা চিনো না, বাবা চিনো না। এর যুবক না রে না, না যুবক, মার কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। মায়ের দোয়া লও, বাবার দোয়া লও, আল্লাহ তোমার মনের তামান্না পুরা করে দিবে ইনশাআল্লাহ। পিসাবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মাদ্রাসার হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মনে রাখো, এই আসলে আর যুবক, তোমার মা তোমার মা তোমার মা তোমার বাবার দোয়া, এটা আল্লাহ কবুল করবেই করবে।
ফলে যায় না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য যুবক যাদের মা নাই, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। সরকারের দোয়া আলম নবী বলে, মা বাবা হারাই ফেলেছো তো মা বাবার জন্য মসজিদ বানাও, মা বাবার জন্য লিল্লা বোর্ডিং বানাও, এতিমখানা বানায় দাও, রাস্তা বানায় দাও, গাছ লাগায় দাও, টিউবওয়েল খনন করো, পুকুর খনন করো, টিউবওয়েল লাগায় দাও। মানুষ নামাজ পড়বে, মানুষ দিন শিখবে, মানুষ চলাফল করবে, মানুষ গাছের ছায়া নেবে, মানুষ পানি পান করবে। মুসাফির খানা বানায় দাও, মুসাফির অবস্থান করবে। নবী কয় এটা সাদকায়ে জারিয়া। এই 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 উঠেন কে? এই উঠেন কে? উঠেন কে? কি হয়েছে? হ্যাঁ, ওয়াজ বুঝা গেছে? খবরদার একজন লোক উঠবে। এতক্ষণ বসে রয়েছেন, এখনো পরীক্ষা শুরু। কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার আত্মস্বজন দাদা দাদি অন্ধকার, আপন সন্তান অন্ধকার কবরে ঘুমা। আশুলিয়া জিরাবর এলাকার কাজ করা এলাকার বাবাজিরা, দুনিয়া থাকার জায়গা নয় রে, সব কিছু রেখে কবরে যেতে হবে। মাজার সোতাটাও নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? বাড়ি গাড়ি দালান গোটা সব রইবে পড়ি, অন্ধকার কবরে তুমি একা চলে যাবি। চতুর্দিক দিয়ে মাটি আর মাটি, বিছানাও মাটি, উপরেও মাটি, সব জায়গায় মাটি আর মাটির যুবক। ওই দিন কেউ থাকবে না, তোমার বুকের উপর একটা পাখি বৈশা যাবে। এবার তুমি ডাক দে বলবা, কে রে পাখি তুমি? আমার মা নাই, বাবাও নাই, বিবিও নাই, সন্তান নাই। পাখির জবান আল্লাহ খোলা দিবে, ডাক দেয়া কইবে, এ বান্দা, আমি দুনিয়ার কোনো পাখি না রে, আমি হলাম আল্লাহর কোরআন কিতাবুল্লাহ। আল্লাহু আকবার, জোরে আসে না বাবা? যারা দুনিয়ার কোরআন এইভাবে তেলাওয়াত করবেন, কোরআন তাদেরকে বাঁচানোর জন্য পাখির বেঁচে চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য মাহে রমজান আসতেছে, কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, হাফিজ আলেমদেরকে মহাব্বত করব। কার মা নাই রে, কার বাবা নাই, কে রে ইতিম? এই মাদ্রাসায় অনেক ইতিমরা লেখাপড়া করে, ওর মাও নাই, বাবাও নাই, মাদ্রাসা থেকে ওর সকল খরচ দেওয়া হয়। এর যুবক, যার মা নাই, বাবা নাই, ও বুঝে রে কি অবস্থা। সরকারের দোয়া আলম নবী বলেন, এই উম্মত ইতিম এবং আমি নবী জান্নাতে এইভাবে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দুই আঙ্গুল মিলায় বলছে এইভাবে থাকবো। যারা ইতিমদেরকে ভালোবাসবা, তো আমি নবীর তারা ভালোবাসলাম। এই জন্য আমি একজন বান্দা চাই, কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই। এই যুবক ভাই, ও ব্যবসায়ী ভাই, মুরব্বী, একজন লোক চাই রে, মা বাবা রোহের মাগফিরাত কামনায়, দাদা দাদি রোহের মাগফিরাত কামনায়, নিজের ব্যবসার উন্নতির কামনায়, সিহাতের কামনায় আমি একজন লোক চাই এই মাদ্রাসা লিল্লাহ ভনিয়ে ইতিমদের খেদমতের জন্য একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা এই মাদ্রাসা তাকওয়ায় দান করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেওয়ার নিয়তে, ও বাবা, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। ইখলাসের সাথে 5 মাসে 5,০০০ টাকা দিবেন, নগদ যদি পারেন 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন, অথবা দেওয়ার নিয়তে 5 মাসে 5,০০০ টাকা এই কোরআনের মাদ্রাসায় দিবেন। আমি একজন লোক চাই, মা হারাইছেন, বাবা হারাইছেন, আপনার বাড়ি এখানে না, এখানে আপনি বসবাস করেন, আপনার দেশের বাড়ি অনেক